হ্যালো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কি রান্না করছি আজকে পাঁচনের তরকারি। বিনস, কুমড়ো, করলা, তারপর নিয়েছি এখানে ঢেঁড়স অথবা ভেন্ডি, কাঁচকলা, পটল, পেঁপে, এমনি কাটা ডাঁটা, তারপরে বরবটি, সজনার ডাঁটা, কচুর শাক, পুঁই শাক, তারপরে নিয়েছি এই যে কুমড়ো শাক, ইঁচড়, সব সবজি দিয়ে। এখানে যে তিতা গিমা শাক, এই দেখো তিতা গিমা শাক, এই শাকটা কিছুটা দেবো, এতটা দেওয়া যাবে না, এতটা দিলে তরকারি তিতো হয়ে যাবে। গিমা শাক বলে এটাকে, এই বড়া করব, তারপরে অল্প করে দিতে হবে। সব সবজিগুলো এবার গুছিয়ে নিয়েছি, এবার কেটে গুছিয়ে নেব। কেটে কুটে গুছিয়ে নিচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই পাশে আমি কাটতে বসবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি নারকেল পরিমাণ মতো 2 চামচ। মশলাটা কষানো হয়ে গেছে। ভিডিওটা আমার কেটে গেছে কিনা জানি না, বলতে পারছি না, দেখলাম বন্ধ হয়ে গেল, লক্ষ্য করতে পারি না। এখানে আদা, চালমগজ, বাদাম বাটা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়েছি এখানে কাবলি ছোলা, বাদাম ভেজে গোটা, তারপরে দিয়েছি এমনি ছোলা। এগুলোকে কষিয়ে নিচ্ছি। নারকেল, এবার এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভেজে তুলে নিতে পারো, কিন্তু আমি ভেজে তুললাম না, কারণ একসঙ্গেই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ইঁচড়টাকে একটুখানি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, হালকা একদম কষটা ছাড়িয়ে নিয়েছি। কাঠের রান্না খুব সুস্বাদু হয়, তাই রান্নাটা কাঠেই করি মাঝে মাঝে, যেটা ভালো লাগে। এত রান্না গ্যাসে করা যায় না, ছোট ওভেনে। এখানে দিয়ে দেবো এবার আমি নুন। রান্নার পরিমাণটা বুঝে নুন দিতে হবে। 2 চামচ নুন দিয়েছি এই চামচে। সিমের দানাগুলো শুকনো খোলায় ভেজে তারপরে জলে ভিজিয়ে রেখেছিলাম গরম গরম। তারপর ডলা দেওয়ার পরে সব খোসা উঠে গেছে, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই দেখো ভাজা একটু হালকা লাল লাল কালো কালো হয়েছে, এই হালকা ভাজা হবে। এইভাবে সিমের দানাগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়েছে, দিয়ে দিচ্ছি। এগুলো অলরেডি অনেকটাই নরম হয়ে গেছে। এই দেখো, যেহেতু ভেজে গরম গরম জলে ভিজানো হয়েছে, সিমের দানা দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও নানা রকম ডাল দিতে পারো এর ভিতরে। আমি দিয়েছি কাবলি ছোলা, এমনি ছোলা, বাদাম, নারকেল। তরকারি খেতে পছন্দ করো, কমেন্ট করে জানাবে। তরকারি করছি, সব রকম যতটা পেরেছি ততটা সবজি নিয়েছি। অনেকেই পাঁচনের তরকারি করে থাকো। আজকের দিনে সংক্রান্ত ঘি দিয়ে দিচ্ছি। এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা কাঠখোলা ভেজে গুঁড়ো করে রাখা, আর এটা হলো গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে একটু নেড়ে দেবো। কি সুন্দর ফ্লেভারটা বেরিয়েছে, গন্ধটা জানো না। ভাজা মশলা সবাইকে খেতে দিয়েছি, এবার আমি খেতে বসেছি। দেখো কি সুন্দর নরম হয়ে গেছে সবজিগুলো, খুব সুন্দর সেদ্ধ হয়েছে।
এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে না। এবার আমি খাচ্ছি, খেয়ে দিয়ে বলছি তোমাদের কেমন হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। এর তরকারি তোমরা শুধু শুধুও খেতে পারবে, নুন ঝাল চিনি সব একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। তোমরা যদি এভাবে পাঁচনের তরকারি খেতে চাও এইভাবে রান্না করে খাবে, দেখবে অপূর্ব লাগবে। ফেসবুকে দেখলে ফলো করবে, ইউটিউবে সাবস্ক্রাইব করো। অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের